এগুলো একটু না ওইগুলো ঠিক আছে ছোট ছোট এগুলো তো পাতা পাতা ছিল চলো তোমরা চলো। বাহ, দেখ মিষ্টি ছেলে। বাবা মা কোন ক্লাসে পড়িস তুই? 9 ক্লাস 9 এ। বাহ, চলরিনাতে সমুদ্র আছে তো। চলরিনাতে তো কৃষ্ণ চূড়ালা স্যাম্পল দেখতে পেরেছি, আমরা স্যাম্পল দেখতে পেরেছি। প্রথমেই সমস্ত বন্ধুদের যারা এখনও আমার সাথে আছেন তাদের কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আমার বেশ কিছু ভিডিও ক্লিপস যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য নষ্ট হয়ে যায়, সেগুলোকে রিকভারি করা এবং আমার পার্সোনাল কিছু ব্যস্ততার কারণে আমি ভ্লগগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারিনি। মানে সেই সব ভ্লগগুলো ফিরে দেখা এই সিরিজের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনা করব। পাইপলাইনে বেশ কিছু নতুন ভ্লগও রয়েছে, ক্রমান্বয়ে সেগুলো আমি নিয়ে আসব, সাথে থাকবার অনুরোধ রইল। এর মধ্যেই ফিরে দেখা সিরিজের প্রথম পর্বটা আপনাদের উপস্থাপনা করেছি, এখন নিয়ে আসছি ফিরে দেখা সিরিজের দ্বিতীয় পর্বটা। সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। 21শে ডিসেম্বর 2023 সকাল 9:30। আমরা মোটামুটি তৈরি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়ব। ব্যাকপ্যাক সব গাড়িতেই তুলে নিয়েছি, কেননা আজকেই আমাদের ফিরে যাওয়ার দিন। আমরা কিছু জায়গা রয়েছে, পাখি পাহাড়, মাথা ফরেস্ট, মাথাবুরু পাহাড়ের ওপরে আর একটা আর্ডেন ড্যাম, ওই সব জায়গায় যাবো। আমি লাঞ্চ করার সময় পেলে আমরা রাস্তায় লাঞ্চ করে বিকেলের ট্রেন ধরে ফেরত আসবো। এটাও ফরেস্টের মধ্যে ঢুকছি আমরা। সরস্বতী পুজোর আগে তো পরে নাকি পুরো লাল হয়ে থাকে। হ্যাঁ, এখানে সিজন ওইটাই, পলাশের সময়। পলাশের সময় লোকজন বেশি আসে। তিনটে সিজন আছে, উইন্টারও আসে। উইন্টারটা তো এখানটা ভালোই উঠছে না, ভালো। একটু আস্তে আস্তে যাও, পলাশ গ্রাম ইকো রিসর্ট এটা না? হ্যাঁ, এটাও ছোট এরিয়ার মধ্যে। হ্যাঁ, কত এসব পলাশ গাছ না? মন্দির আছে, আমরা উঠবো নাকি? হ্যাঁ, উঠবে না, আমরা উঠবো না, আমরা উঠবো না। ওপরে মন্দির আছে তো। আরে অনেক উপরে, অনেক উপরে। ওইখানে যে ইয়েটা আছে, ওই যে উপর চূড়ায়। না না এমন কিছু ওপরে না, ওই যে মাথাবুরু পাহাড়ের ওপরে উঠবার সময়
মানে সিঁড়ি দিয়ে যখন উঠছেন, শুরুতেই ডান দিকে একটি সিগনেচার এলিমেন্ট রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে একটি বট গাছ, প্রাচীন বট গাছ। অসম্ভব সুন্দর একটা শেপে ওর বিস্তারটা চারিদিকে ছড়িয়ে রয়েছে। দারুণ সুন্দর একটা স্কাল্পচার ক্রিয়েট করেছে, ন্যাচারাল স্কাল্পচার। আমরা আছি এখন মাথা ফরেস্ট বা মাথাবুরু পাহাড়ের ঠিক নিচে। এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে। যাই হোক, স্থানীয় মানুষরা জানালেন যে এই পাহাড়ের মাথায় একটি কালী মন্দির আছে। বছরের এক সময়, আর সেটা জানুয়ারির মাঝামাঝি সময়ে, এই কালী মন্দিরে স্থানীয় মানুষজন বাঁকে করে জল নিয়ে ওঠেন, তারপর মন্দিরে পুজো দেন। তাদের বিভিন্ন রকম মানত থাকে। তাদের কথা অনুযায়ী 400টার মতো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। এই পুরো প্রক্রিয়াটা করতে, মানে কালী মন্দিরে পৌঁছে ওখান থেকে পুজো দিয়ে নিচে নেমে আসতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এক ধরনের হাইকিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। খুব একটা কঠিন নয়, তবে যাদের পায়ে বা হাঁটুতে সমস্যা আছে তাদের আসতে উৎসাহ দিতে পারলাম না। হ্যাঁ, না ও তো শিকড়। একটা সময় দেখলাম সিঁড়ি শেষ, তারপরে বড় বড় পাথরের চাঙড় ডিঙিয়ে ওপরে উঠতে হতো। তাছাড়া এইখান থেকে এত গাছ বা জঙ্গল হয়ে রয়েছে, আমরা সাহস করে ওপরে না উঠে ফেরার পথ ধরলাম। এসে পৌঁছলাম আরও একটি ন্যাচারাল ড্যামের ওপর। এটি একটি ন্যাচারাল আর্দেন ড্যাম, নাম পারদি ড্যাম। প্রায় মাথার ওপর রয়েছেন সূর্যি মামা, কিন্তু এই ড্যামের চতুর্দিক দেখে মনটা একদম শীতল হয়ে গেল। ওই যে দেখা হলো পরিবেশের সাথে মানানসই 2 খুদে ওখানে বসে আপন মনে খেলছে। কি নাম তোর? লক্ষ্মীমণি। আর ওকে ভাই কি নাম ভাইয়ের? ভাইয়ের নাম কি? ছোট দেখো, পা দুটো ছোট্ট ছোট্ট পা। লক্ষ্মীমণি কি মাহাতো? লক্ষ্মীমণি মাহাতো। আর ভাইয়ের নাম কি? হ্যাঁ, ভাইয়ের নাম কি? এখানে এলে মনটা শান্ত হয়ে যাবে। অসম্ভব শান্তি বিরাজমান এখানে। শান্তির পরিবেশের অনুভূতিটা বুঝতে গেলে এখানে আসতেই হবে। দুদণ্ড বসবার ইচ্ছে হবেই। কোথায় যেন ঝর্ণার আওয়াজ আসছে।
ওই যে এটা ঝর্ণা বলা যায় না, কিন্তু চারদিকটা এত শান্ত যে আওয়াজটা স্পষ্টই পাওয়া যাচ্ছে। একটি পদ্ম নয়তো লাল শালুক, ওই যে দেখা যাচ্ছে ফুল ফুটে রয়েছে। কিছুতেই আমার ক্যামেরায় ধরা দেবে না সে। যাই হোক, নতুন করে রিচার্জ হয়ে পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম। আমরা এসেছি পাহাড়ে বসে থাকা পাখিগুলো উড়তে চেয়েছিল, ওদের এক্সপ্লোর করতে। শিল্পী চিত্তদে এই পাহাড়ের পাথরে শিলা খোদাই করে উড়তে চাওয়া পাখিগুলোকে ক্যানভাসের মতো ব্যবহার করে তার শিল্পকর্ম ছড়িয়ে রেখেছেন। তাই এই পাহাড়ের নাম পাখি পাহাড়। ওই ছাগলের বাচ্চাটাকে ধরো তো। ধরে ছবি তুলতে পারতে। টুরিস্টদেরকে হয়রানি করা। এই গাড়িটা কি ওখানে যেতে পারতো না? আমি তো দেখছি ওই তো রাস্তাটা দিয়ে আসতো। হ্যাঁ, এই তো এই রাস্তাটা দিয়ে চলে আসতো। হ্যাঁ, এইখানে এনে দাঁড় করি। এই রাস্তা এটা সত্যি রাইটের মধ্যে আছে। আশিস হোমস্টে, আশিস হোমস্টে, একদিন থাকা যায় এখানে। সব জায়গায় দেখবে আর রিসর্ট আর রিসর্ট সব কিছু একটা বাড়ি বানিয়ে রিসর্ট। বাড়ি কোথায়? বলে দুটো ঘর বানাচ্ছে, এক রিসর্ট হয়ে গেছে। শালবন, বিশাল বন। ছাগলগুলো শয়তান পুরো রাস্তা ময়লা করতে করতে ওইটা ভুল রাস্তা, ওইটাও হয়তো। কুশল একটা গান গা। কুশল এই চলরিনাতে সমুদ্র আছে তো। চলরিনাতে তো কৃষ্ণ চূড়ালা লীলা, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল, যেখানে কৃষ্ণ চূড়ালা লীলা, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল। আরো দূরে 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 চিক সোনা রোদ ঝিকমিক, দেখো বালু চিক চিক, ছোট্ট নদী মিষ্টি খেয়ে পার হয়ে যায় ওই যে নদী। ক্যাসুরিনা। এই ক্যাসুরিনাকে এখানে শালে কি করে কনভার্ট করবি রে? এখানে তো শাল।
পাখি পাহাড় নাম হলো কেন এই পাহাড়ের? এই অঞ্চলের পাহাড়গুলোর ভূতাত্ত্বিক গঠন হলো গ্রানাইট পাথরের সংমিশ্রণ অথবা গ্রানাইট পাথরের। দূর থেকে দেখলে মনে হবে মাথা ন্যাড়া পাথরের চাঙড়, না আছে গাছপালার প্রাচুর্য বা সবুজায়নের প্রকাশ। পুরুলিয়ার স্থানীয় এক আর্টের শিক্ষক চিত্ত দে উনি ঠিক করলেন এই পাহাড়কে অন্য রূপে কি করে প্রকাশ করা যায়। বাহ, দেখ মিষ্টি ছেলে। বাবা মা কোন ক্লাসে পড়িস তুই? 9 ক্লাস 9-এ। বাহ। লেট 90s-এ পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় উনি ও ওর কিছু ছাত্রদের সাথে নিয়ে শুরু করলেন এই পাহাড়ের অন্য রূপ তৈরি করতে। পাহাড়ের পাদদেশে পড়ে থাকা পাথরের চাঙড়গুলির ওপর শুরু করেন ছেনি, হাতুড়ি বা দেশীয় পদ্ধতিতে খোদাই করে পাখি বা অন্যান্য জীবজন্তুদের অবয়ব তৈরি করার শিল্পকলা। ঠিক একই রকম প্রক্রিয়ায় ওনারা ঠিক করেন যে পাহাড়ের গায়ে প্রমাণ সাইজের পাখি, যাদের বহু দূর থেকে ওই খোদাই করা পাখিগুলো দেখা যায়, ওই রকম প্রায় 60টি ওই সাইজের পাখির অবয়ব তৈরি করার পরিকল্পনায় কাজ শুরু করেন। এই পদ্ধতিতে সৃষ্টি করা পাহাড়ের উপর শিল্পকলা দেখে মনে হবে যেন ওপেন এয়ার আর্ট গ্যালারি। পৃথিবীর কোথাও এই ধরনের গ্যালারি আছে কিনা আমার জানা নেই। পাহাড়টাকে ওই আকৃতি দেওয়া হবে, যার জন্য বাইরে থেকে আমরা দেখলাম না স্টিল স্ট্রাকচার করে ইয়ে করে রাখা হচ্ছে, স্ক্যাফোল্ডিং করেছে, স্টেজিং করেছে, স্টেজিং করে করে তোর মার বদলে ওয়াসিলা বাস এই দুটো পাথর, আর পাথর নেই। না, আছে 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 আছে, হ্যাঁ আছে, যান দেখুন। কিন্তু ওই হরিণ আছে, এ আছে, ওগুলো কোথায়? আছে, আপনাদেরকে একবারই বলছি তো, আপনারা সেদিন দেখতে পাবেন না, আপনারা গাইড নিয়ে যান। এই একা এলে পাবেই না কেউ দেখতে। ঠিক আছে, গ্রামের লোকেরা এখানেও তো অনেক অনেক পাথরের সমাবেশ। আচ্ছা, এইখানে না খানিকটা সহজ পাঠের সহজ পাঠের হ্যাঁ, সহজ পাঠের ওই প্রথম। তুমি বলছিলে কোন রাজ্য? দেখো এখানেও কিন্তু সেই মানে পাখি নিয়েই চিন্তা ভাবনা করেছে। ওই একজন লোক বানিয়েছে এইসব, হ্যাঁ? একজনই বানিয়েছেন, কি নাম?
না কেউ একজন করেছিল নিজের মনের খেয়ালে, তারপর ওটাকেই ওইটা পুরো পাহাড়টা দেখা যাবে। এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে উঠতে উঠতে আমরা যদি একদম ইয়েতে পৌঁছাই, ওইখানে একটা অবস্ট্রাকশন আছে, বিশাল আকারের একটা প্রস্তর খণ্ড, যেখানে এই শিল্পীদের একটা টার্গেট আছে, তার উপরে খোদাই করবে। এর ওপরে আমরা যত উপরে উঠবো কিছু কিছু কাজ নিশ্চয়ই শুরু হয়েছে ওখানে, তাই না? এই পাহাড়টা পুরোটা দেখা যাবে এটা পর্যন্ত। হ্যাঁ, এই যে পাহাড়টা, হ্যাঁ এ তো পাহাড়ের ওপরেও তো কিছু করেছে কাজ। হ্যাঁ, উপরে কাজ আছে। হ্যাঁ, কাজ আছে তো। এই পাহাড়ের উপরেও কাজ আছে? হ্যাঁ, যেটা দূর থেকে তুমি দেখতে পাবে পাখি, ভাড়া বেঁধে যে দেখতে পাচ্ছ না, এটা দূর থেকে তুমি পাখি দেখতে পাবে। সাইড সাইডে আমরা বাস আমরা দেখে নিয়েছি পাহাড়। হ্যাঁ চলো আর উঠে পড়ে উঠবে। গেলে তখন না পাগল নাকি? আর কিছু কাজ নেই? ওইদিকে আছে। হরিণ আছে তো, হরিণ হ্যাঁ, আছে বলছি। ওইদিকে আছে বলছি। চলো সচিন মাহাতো, চলো। কেউ একটা দিয়ে দিয়েছিল হয়তো ওখানে, খুব সুন্দর পাখি করা আছে। আয় তোর সঙ্গে একটু গল্প করি। তুই কি পড়াশোনা করে কি কি করবি পরে? এখন কি করে বলতে পারে না, পড়াশোনা করে এখন কি হয়। পড়াশোনা করে কি করবি? এখন তো কি করার ইচ্ছা আছে? চাকরি বাকরি করার ইচ্ছা আছে নাকি? না আছে। আছে তো, তাহলে পড়াশোনাটা করবি। আমাদের 41টা পরিবারে, 41টা পরিবারে ধরুন যতটা হবে 41টা পরিবার। পরিবার, হ্যাঁ পরিবারে যতগুলো মেয়ে তারা এই রোজগার করতে পারে। মানে এই যে এইমাত্র এই কিশোর ছেলেটি মানে সচিন মাহাতোর সাথে কথা বললাম। সে বলল ও স্কুল পড়ুয়া, কিন্তু কথা বলে মনে হলো স্কুল ছুট ছাত্র, মানে স্কুলেও যাচ্ছে না। কারণ যখনই ওর সাথে পড়াশোনা বা ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম, খুব সন্তর্পণে উত্তর দিয়ে এইখান থেকে সরাসরি পালিয়ে বাঁচল। এরা স্কুলের সময়টায় স্কুলে না গিয়ে কিছু রোজগারের আশায় স্কুল পালিয়ে গাইড হয়েছে। চিন্তা ভাবনাটা ওইখান থেকেই এসছে। নিচে যে পাথরগুলোতে এঁকেছে সেইটাকেই যদি পাহাড়ের গায়ে আঁকা যায়, ওইখান থেকেই ওদের মাথাটা কাজ করেছে। এই যেগুলো করে হ্যাঁ, ওটা 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 ওই যে ওদিকে ইয়ে করা রয়েছে তো, স্টিল স্ট্রাকচার দিয়ে ইয়ে করা রয়েছে, স্ক্যাফোল্ডিং করে রাখা আছে। ও এখানে বেয়ে বেয়ে উঠে হ্যাঁ, ওটা ওর মধ্যে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজিং করা আছে, স্টেজিং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে আর কি। বসেছে তো মোবাইল তো আর হাতে নেই। ওদিকে ব্যথা, ওদিকে ব্যথা। এইটা কি? এটা এটা কচ্ছপ। হ্যাঁ হ্যাঁ, কি এটা? এটা আমি দেখলে নিয়ে এটা আমার কাছে মনে হচ্ছে কচ্ছপ। না, কচ্ছপ না। তো এটা ইয়ে রে, এই সজারু। হ্যাঁ, সোজা। সজারু হতে পারে, হ্যাঁ সজারু হতে পারে, কিন্তু সজারুর স্টাইলটা কাটা তো লাগছে না। এটা কাঠবিড়ালি। সে তো বানালে পরে লাগবে, এখনো এটাও তাই একই।
এই তো স্কুইরাল, কাঠবিড়ালি, অনেকগুলো কাঠবিড়ালি। এই পাথরটাতে খালি এদিকটায় কাঠবিড়ালি করে রেখেছে। এটা কচ্ছপ। কোথায় কচ্ছপ? এটা কচ্ছপ। সজারু, এটা সজারু। সজারু। আচ্ছা সোজা। এগুলো কি? কচ্ছপ। হ্যাঁ, এগুলো পরে কাটবে বোধহয়। ফুটো ফুটো করে দাবা দেয়, এমনি ছিঁড়ে হাতুড়ি একটা দিয়ে কেটে 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 কেটে। এটা কি বানিয়েছে গো? কচ্ছপ। ও এটা কমপ্লিট হয়নি এখন। এই যে কচ্ছপ। ওখানে কি লিখছে গো? চাঁদের পাহাড়ের শুটিং এখানে হয়েছে? এই চাঁদের পাহাড়ের শুটিং এইখানটাতে হয়েছে। চাঁদের পাহাড় বইটা শুটিং এখানটাতে হয়েছে। কে বললো? ওই মেয়েটা, বউটা বললো। তাই? চাঁদের পাহাড় মানে ওই দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুবর্ণ গুপ্তদান আগেটা হয়েছিল ওই যে কর্ণ সুবর্ণ গুপ্তদান ওখানে হয়েছে শুটিং। ওই আমার নিচে হয়েছে আমাদের গ্রামে, ওখানে হয়েছে আর ওইটাতে কি হয়েছে বললি? এইখানে আফ্রিকাতে দেখাতে কি অসুবিধা? ওটাই বলছি, তাই তো করেছে। সেটাই করেছে বস। কোনটা রে? তাই আবার বলতে ইচ্ছে করছে, আমরা এসেছি পাহাড়ে বসে থাকা পাখিগুলো উড়তে চেয়েছিল, ওদের এক্সপ্লোর করতে। শিল্পী চিত্তদে এই পাহাড়ের পাথরে শিলা খোদাই করে উড়তে চাওয়া পাখিগুলোকে ক্যানভাসের মতো ব্যবহার করে তার শিল্পকর্ম ছড়িয়ে রেখেছেন। তাই এই পাহাড়ের নাম পাখি পাহাড়।